আপনারা আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল বা ডাউনলোড করতে পারছেন না এবং পেন্ডিং বা ওয়েটিং ফর নেটওয়ার্ক সমস্যা দেখাচ্ছে, তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। এই সমস্যাটি সমাধানের জন্য আপনারা জাস্ট এখান থেকে ব্যাক করে দিবেন। প্রথমত চলে যাবেন আপনারা আপনাদের মোবাইল ফোনের সেটিংসে। আপনাদের মোবাইল ফোন থেকে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে জাস্ট এখান থেকে নিচে চলে আসবেন। জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে নিচে চলে আসবেন। তাহলে অ্যাপস অ্যাপ্লিকেশন বা অ্যাপ ম্যানেজার নামে একটি সেটিংস পেয়ে যাবেন। এই সেটিংসে চলে যাবেন এবং এখান থেকে আপনারা প্লে স্টোর খুঁজে বের করবেন। জাস্ট আপনারা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করবেন, অথবা আপনারা ওপরে সার্চ অপশানে ক্লিক করে দিয়ে টাইপ করবেন প্লে স্টোর। দেন গুগল প্লে স্টোরে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্টোরস অ্যান্ড কেস নামে একটি অপশন রয়েছে। আপনাদের মোবাইল ফোনে শুধুমাত্র স্টোরস নামে এই অপশনটি থাকতে পারে। আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার কেস এবং ক্লিয়ার স্টোরস নামে দুইটি অপশন রয়েছে। আপনাদের মোবাইল ফোনে এই দুইটি অপশন নিচে থাকতে পারে। আপনারা জাস্ট ক্লিয়ার কেসে ক্লিক করে দিবেন এবং তারপরে ক্লিয়ার স্টোরস বা আপনাদের মোবাইল ফোনে এখানে লেখা থাকতে পারে ক্লিয়ার ডেটা। আপনারা জাস্ট ক্লিয়ার স্টোরস বা ক্লিয়ার ডেটা এই অপশানে ক্লিক করে দিবেন। দেন ডিলিট বা ক্লিয়ারে ক্লিক করে দিবেন এবং তারপরে আপনারা আপনাদের মোবাইল ফোনটি বন্ধ করে পুনরায় আবার চালু করবেন। আপনারা আপনাদের মোবাইল ফোনটি বন্ধ করে পুনরায় আবার চালু করার পরে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং চেক করবেন ইন্টারনেট স্পিড ঠিক রয়েছে কিনা। জাস্ট আপনারা চেক করে নেবেন যে আপনাদের মোবাইল ফোনে ইন্টারনেট স্পিড ঠিক রয়েছে কিনা। ইন্টারনেট স্পিড চেক করার পরে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে পুনরায় আবার প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং এখান থেকে গেট স্টারে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে স্কিপ করে দিবেন এবং আবারও নট নাও বা স্কিপে ক্লিক করে দিবেন। দেন আপনাদের জিমেইল অ্যাকাউন্টের প্রোফাইল লোগোতে ক্লিক করে দিবেন। জাস্ট জিমেইল অ্যাকাউন্টের প্রোফাইল লোগোতে ক্লিক করার পরে এখান থেকে নিচে চলে আসবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটি অপশন রয়েছে। আপনারা সেটিংস অপশানে ক্লিক করে দিবেন। সেটিংস অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রিফারেন্স নামে একটি অপশন রয়েছে। আপনারা এই অপশানে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স নামে একটি অপশন রয়েছে। আপনারা এই অপশানে ক্লিক করে দিবেন এবং এই অপশনটি যদি ওভার ওয়াইফাই অনলি বা আস্ক মি এভরি টাইম সিলেক্ট করা থাকে, আপনারা ওভার অ্যানি নেটওয়ার্ক এই অপশনটি সিলেক্ট করে রাখবেন। জাস্ট এখান থেকে আপনারা এই অপশনটি সিলেক্ট করে দিবেন এবং তারপরে ওকে অপশানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনারা যেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে চাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনটি সার্চ করার পরে আপনারা জাস্ট ইনস্টল অপশানে ক্লিক করে দিলে দেখতে পাবেন আপনাদের সমস্যার সমাধান হয়ে গিয়েছে এবং অ্যাপ্লিকেশনটি ইনস্টল বা ডাউনলোড হচ্ছে। মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে সমাধান পেয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।